বর আমাকে কেন সবার সামনে চড় মারলো সেটাই দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। হঠাৎ করে একদিন আগেই প্ল্যান করে বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। আমাদের ট্রেন ছিল 9:15, তাই সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। আর আমরা ট্রেনের অনেকটাই আগে শিয়ালদা স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। তারপর ট্রেনে উঠে সোজা চলে আসলাম নামখানা স্টেশনে। ট্রেনে ওঠার আগে আমাদের প্ল্যান ছিল মৌসুনী আইল্যান্ড যাবার, কিন্তু ট্রেন থেকে নেবে আমরা বকখালির উদ্দেশ্যে রওনা হলাম। তার জন্য উঠে পড়লাম টোটোতে। নামখানা স্টেশন থেকে বকখালি ছিল প্রায় 26 কিলোমিটার। প্রায় 1 ঘন্টার উপর টোটো করে আসার পর এট লাস্ট আমরা হোটেলে এলাম। আমরা যেহেতু ভোর ভোর বেরিয়েছিলাম তাই কিছু খেয়ে বেরোতে পারিনি, তাই ট্রেনে খাবার জন্য মা ভোরে উঠে খাবার বানিয়ে দিয়েছিল, কিন্তু আমরা ট্রেনে কেউ খেতেই পারিনি। তাই হোটেলে এসে ফ্রেশ হয়ে সবার আগে খাবারটা খেয়ে নিয়েছিলাম। তারপর আমরা বেরিয়ে পড়লাম সমুদ্রের ধারে ঘুরতে। সমুদ্রের ধারে এসে দেখি নানা রকমের জিনিস বিক্রি হচ্ছে, তার মধ্যে থেকেই কিনে নিলাম ঘটি গরম। তারপর সবাই মিলে ঘটি গরম খেতে খেতে সমুদ্রের দিকে হাঁটতে শুরু করলাম। আর দেখো বালিটা কি সুন্দর হয়ে আছে, এগুলো বিকেলের পর থেকে জলে ভর্তি হয়ে যায়। প্রায় অনেকটাই হাঁটার পর আমরা সমুদ্রের দর্শন পেলাম। আর আমি তো এসেই জলে নেমে পড়েছিলাম। রোদ্দুরটা জলের উপর পড়তে জলটা তো অসম্ভব সুন্দর লাগছিল। অনেকটাই বিকেল হয়ে গিয়েছিল, তাই কিছুতেই জলে নামবে না, তাই আমি ওকে টেনে টেনে জলে নামাচ্ছিলাম। আর আমরা জলের মধ্যে দাঁড়িয়েই প্রকৃতির সৌন্দর্যটা উপভোগ করছিলাম। কিছুক্ষণ থাকার পর বিলাতি আমরা চাট খেতে খেতে হোটেলে চলে আসি। হোটেলে এসে কিছুক্ষণ রেস্ট করে সন্ধ্যার পরে আবার চলে যাই সমুদ্রের ধারে। সমুদ্রের পাড়ে এসে আমরা প্রথমে নিয়ে নিয়েছিলাম মাছ ভাজা। এটা ছিল সমুদ্রের একটা মাছ, বাঁশপাতা মাছ। এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম। তারপর ঝালমুড়ি খেতে খেতে হোটেলে চলে গেলাম। হোটেলে গিয়ে ডিনার সেরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম, যেহেতু আমাদের পরের দিন সকাল সকাল উঠতে হবে। পরের দিন সকাল সকাল উঠে আমরা চলে এলাম সমুদ্রের ধারে সকালে সমুদ্রটা দেখার জন্য। সমুদ্রের ধারে এসে প্রথমে নিয়ে নিলাম মাটির ভাঁড়ে চা খাবার পর আশেপাশে ঘুরতে শুরু করলাম। আর দেখো তোমরা সকালের আকাশটা যেমন সুন্দর লাগছে, আর বালিতে রোদ পড়ে মাটিটাও কি অসম্ভব সুন্দর লাগছে। তারপর এদিক ওদিক ঘোরাঘুরি করার পর আমরা কয়েকটা জিনিসের দেখা পেলাম। কিছুক্ষণ এদেরকে ঘাটাঘাটি করার পর ওদেরকে ওখানে রেখেই চলে এলাম। অনেকটাই বেলা হয়ে গেছে, তাই হোটেলে এসে ব্রেকফাস্ট করে স্নান করার জন্য আবার সমুদ্রের দিকে রওনা হলাম। আর রাস্তায় হাঁটতে হাঁটতে মুখ চালানোর জন্য লস্যি আর লেবু সোডা নিয়ে নিলাম। আর খেতে খেতে আমরা চলে এলাম সমুদ্রে। আর এসেই আমি প্রথমে জলে নেমে গেছি, তারপর ভিডিও করেছি। আর এইদিকে দেখো আমার বোন কি বদমা, নিজের ফোনটা বাঁচিয়ে রেখে আমার ফোনটা জলের মধ্যে চুবিয়ে দেখছিল ওয়াটারপ্রুফ কিনা, যেটা আমি ভিডিও এডিট করার সময় দেখতে পেলাম। আর জলের মধ্যে গিয়ে আমরা তিনজনে মিলে অনেক লাফালাফি মারামারি করছিলাম। আর তোমরা যে প্রথমে চর মারার ক্লিপটা দেখলে ওটা জাস্ট একটা ভিডিও করছিলাম। পরের দিন সূর্যটা দেখার জন্য অনেকটাই ভোরে এসেছিলাম। আর দেখো তখনও সূর্য ওঠেনি। আর সূর্য ওঠার পর আমরা এদিক ওদিক কিছুক্ষণ ঘুরে নিলাম। আর কিছু কেনাকাটা করার পর হোটেলে চলে এলাম। হোটেলে এসে ব্রেকফাস্ট সেরে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম।